সৌদি আরবের খুব গুরুত্বপূর্ণ ২-৩টি টপিকস নিয়ে কথা বলবো। এই ভিডিওটি হচ্ছে আপনারা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরব কারা কারা যেতে পারবেন না সেই বিষয়ে হচ্ছে কথা বলবো। যাদের পাসপোর্ট পুরাতন পাসপোর্টে একরকম নাম, নতুন পাসপোর্টে আরেক রকম, যেটা বলে থাকি আমরা নামের পরিবর্তন। আপনার পূর্বের পাসপোর্টে ছিল একটি নাম রহিম, বর্তমান রানিং যে পাসপোর্ট সেটি হচ্ছে করিম। এই ধরনের পাসপোর্টধারী কোনো ব্যক্তি সৌদি আরবের জন্য আবেদন করবেন না। আপনি যদি আবেদন করেন, আপনি সৌদি এম্বাসি আপনাকে ভিসা দিবে না। দ্বিতীয়ত হচ্ছে বয়স যদি কেউ বাড়ান বা হচ্ছে কমান, তাহলে এই ধরনের ব্যক্তিকে ভিসা দিবে না সৌদি এম্বাসি। তার মানে হচ্ছে পূর্বের যদি আপনার পাসপোর্টের বয়স থাকে যদি ধরেন 21 বছর, বর্তমান আপনি এটাকে 22 বছর দিয়ে করিয়েছেন। পূর্বে যদি ওই পাসপোর্ট একটি রেকর্ড থাকে আপনি যেটা 21 বছর, বর্তমানটা 22 বছর, এই ধরনের যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এমবেসি ভিসা দিবে না। 3 নম্বর হচ্ছে আনফিট। আপনি পূর্বের হচ্ছে 10টা পাসপোর্ট করিয়েছেন আনফিট করার জন্য। সৌদি আরবে আপনি মনে রাখবেন, সৌদি আরব যদি আপনি আপনার জীবন লাইফে কখনো যদি আনফিট থেকে থাকে আপনার পাসপোর্টে, তাহলে আপনাকে ভিসা এমবেসি দেবে না। কোনো রকম কন্ট্রাক্ট হবে না। আপনাকে কেউ যদি বলে কন্ট্রাক্ট হচ্ছে, এটা হচ্ছে, টোটালি আপনি মনে রাখবেন আপনার পাসপোর্টে ভিসা দেবেন না। কারোর সাথে এই ধরনের যদি সমস্যা থেকে থাকে, কারোর সাথে লেনদেন করা থেকে বিরত থাকবেন। আপনি অন্য কান্ট্রি চুজ করেন, আপনি সৌদি আরব ছাড়া অন্য কান্ট্রি যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন। 3 নম্বর হচ্ছে যারা ফিঙ্গার দিয়ে আসছেন, সৌদি আরবে যারা ফিঙ্গার দিয়ে আসছেন, এই ধরনের যাত্রীকে কিন্তু সৌদি এমবেসি ভিসা দিচ্ছে না। মনে রাখবেন, আপনি প্রয়োজনে আপনি ফিঙ্গারের কপিটি মামলাটি তুলে দেখতে পারেন আপনার ফিঙ্গার আছে কিনা। ঠিক আছে, যারা ফিঙ্গার দিয়ে আসছেন আপনি নিঃসন্দেহে যাদের মামলা আছে তাদের কিন্তু সৌদি এমবেসি ভিসা দেবে না। 5 নম্বর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের সমস্যা। অনেকের পুলিশ ক্লিয়ারেন্সের একদম অ্যাড্রেস অনুযায়ী তারা পুলিশ ক্লিয়ারেন্সটি আসলে করে না। পুলিশ ক্লিয়ারেন্সে যদি হুবাহুব আপনার অ্যাড্রেসটি যদি না মিলে, পাসপোর্ট অনুযায়ী যদি না মিলে, তাহলে সৌদি এম্বাসি কিন্তু আপনাকে ভিসা দেবে না। ধরেন কথার কথা, পাসপোর্টে একটি পোস্ট কোড আছে, ওই পুলিশ ক্লিয়ারেন্স যদি পোস্ট কোডটি যদি উল্লেখ না থাকে তারপর আপনাকে দেবে না। আপনি গ্রামের নাম যদি ভুল থাকে, আপনার হচ্ছে পোস্ট অফিস যদি ভুল হয়, থানা যদি ভুল হয়, যখনই পুলিশ ক্লিয়ারেন্সটি করাবেন, যার মাধ্যমে যখন কম্পিউটারে যখন অ্যাপ্লিকেশনটি করা হবে, তখন তাকে বলবেন একটু কেয়ারফুলি আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আবেদন করতে। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ মেসেজটি। এই ভিডিওটি হচ্ছে আপনি যদি সম্ভব হয় আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন যারা বিদেশ যেতে আগ্রহী তাদের কাছে একটু শেয়ার করে দিবেন। এবং আমাদের ভিডিও যদি কারো ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। আমরা যখন ভিডিও দিব তখন সাথে সাথে যাতে নোটিফিকেশন আপনি পেয়ে যান। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাউন, পশ্চিম টাওয়ার, এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 316।